ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমির জেলেনস্কি দুজনেই চাইছেন যুদ্ধের অবসান হোক, যদিও এজন্য দুজনের আলাদা কিছু শর্ত আছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের চাওয়া কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হোক। মস্কোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর যৌথ এক সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন পুতিন। এদিকে যুদ্ধ আর চালিয়ে যেতে চাইছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও, তবে নিজ নিজ শর্তে দুজনই এখনো অনড়। চলুন জেনে নেই কি চাইছেন তারা, শর্তগুলোই বা কি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আগেই ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানান পুতিন। সেই প্রস্তাবে ইউক্রেনের জন্য শত্রুতা বন্ধ ও আলোচনা শুরু করার সুযোগ রেখেছিলেন তিনি। গত 5 জুলাই সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে শুধু শান্তি চুক্তি বা সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবেন না তিনি, কারণ তাতে কিয়েভ ওই সময়ে নিজেদেরকে সংগঠিত করে আবার অস্ত্র মজুদের সুযোগ পাবে। তাই এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তির আহ্বান জানাচ্ছে রাশিয়া। পুতিন জানিয়েছেন, সংঘাতের সমাধান বেশ কয়েকটি শর্ত পূরণের উপর নির্ভর করে। বিশেষ করে কিয়েভকে অবশ্যই দনবাস থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া জাপোরিজিয়া ও খেরসন থেকেও সরাতে হবে বাহিনী। অধিগ্রহণের পর এসব অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছেন পুতিন। তবে যুদ্ধ বন্ধ করতে আরও কিছু শর্ত মানতে হবে কিয়েভকে, তবে সেগুলো যৌথ প্রচেষ্টায় পুঙ্খানুপুঙ্খ আলোচনার প্রয়োজন। গত মাসে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক সম্মেলনের আগে পুতিন তার শর্তের বিষয়গুলো সামনে আনেন। ওই সম্মেলনে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো অংশ নিলেও আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে। এই কারণে তা বয়কট করে রাশিয়ার মিত্র চীনও। এতে সম্মেলনটি সফলতার মুখ দেখেনি। সম্মেলনের আগে পুতিন জানান, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে 3টি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, রুশ অধিকৃত ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে, দেশের আরও অভ্যন্তরে তাদের সেনা সরিয়ে নিতে হবে ও ত্যাগ করতে হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা। ওই সময় পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেন। এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও। এর আগে গত 4 জুলাই কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সদস্য দেশগুলোর প্রধানদের এক বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান প্রস্তাব করেন। তিনি বলেন, তার শর্তে ইউক্রেন ও তার পশ্চিমা সমর্থকেরা রাজি হলে দ্রুত যুদ্ধ শেষ করার আলোচনা শুরু হতে পারে। তবে কিয়েভ কর্তৃপক্ষের অবস্থান ও বর্তমান পরিস্থিতি দেখে এটি স্পষ্ট যে কিয়েভ এখনো বিজয়ের আশায় যুদ্ধ বন্ধ করতে রাজি নয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন তিনি। গত সপ্তাহে কিয়েভ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স মুসার সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে। যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি। এদিকে ইউক্রেন সফর শেষে রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তার মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হাঙ্গেরি এই মাসে ইইউ কাউন্সিলের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব নেয়। তবে তার এই সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে অরবানের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন নেতা। যদিও পুতিন রাশিয়ার সঙ্গে ইউরোপের আলোচনা আবার শুরু করতে এই সফরের জন্য অরবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ 2022 সালের পর এটাই প্রথম কোনো ইউরোপীয় নেতার মস্কো সফর। সংবাদ সম্মেলনে অরবান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আরও অনেক পদক্ষেপ প্রয়োজন ছিল। আমরা সংলাপ পুনরুদ্ধারের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছি, যদিও কিয়েভ এবং মস্কোর দৃষ্টিভঙ্গি একে অপরের থেকে অনেক আলাদা।